হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তাহলে চলো আজকে দিনে যাত্রাটা শুরু করা যাক। সো লেটস Start স্টার্ট with উইথ us. সকাল সকাল ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে নিয়েছি, আর গলার অবস্থা খুব খারাপ কারণ এত কোল্ড ড্রিঙ্কস খেয়েছি কালকে, গলাটা পুরো একদম বসে গেছে। তো এখন প্রচুর প্রচুর কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে আমাদের। প্রচুর কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাচ্ছে না, আমার গলাটা বসে গেছে। যাই হোক, এখন যাব ছাদে। আর আমি যাবো আর fresh হতে। হ্যাঁ, আর তার আগে চলো তোমাদেরকে আমাদের বাড়ির নিচের ফুলগুলো দেখিয়ে নিয়ে আসি, তারপরে যাব ছাদের ফুল দেখতে। কত নয়নতারা ফুল ফুটেছে এখানে, সাদা কালারটা আর পিঙ্ক কালারটা একসঙ্গে মা লাগিয়েছে। গাছ ভর্তি সাদা ফুল, ছোট্ট ছোট্ট সাদা ফুলটা। আর আমাদের বাড়ির বাইরে একটা সাদা ফুলের গাছ আছে, এটাতে আজকে অনেক ফুল ফুটেছে, গাছ ভরে ফুল ফুটেছে। এখনো মা পারেনি, এই ফুলগুলো তুলবে, দিয়ে পুজো দেবে। আজকে আকাশের অবস্থা খুব খারাপ, ভীষণ মেঘলা। ছাদে আসলাম, গোপসোনা বসে আছে, স্নান করাবে মা। আর এই যে আজকে বৃহস্পতিবারে পুজোর সরঞ্জাম সব রেডি। কালকে এই সূর্যমুখী ফুলটাই আমাকে দোকান থেকে দিয়েছিল, এটা মা ঘটের পরে দেবে আজকে। বাসন টাসন রেডি করে রেখে দিয়েছি। আর এই যে তখন তোমাদেরকে দেখালাম না সাদা ফুল গাছটা, এত ফুল হয়েছে। আজকে হাওয়া দিচ্ছে খুব ভালো, আজকে আকাশটা ভীষণ মেঘলা। শুনছিলাম যে আজকে নাকি ঝড় টর হবে, আবার হালকা রোদও উঠেছে, আবার মেঘলাও করছে। আজকে আমার স্কুলও আছে। পুচকু নয়নতারা গাছে ফুল ফুটেছে দুটো, বেলি ফুল ফুটেছে, পুরো ছাদময় গন্ধ, এটা এত ভালো লাগে গন্ধটা। আজকে নীলকণ্ঠ ফুটেছে একটা মাত্র, এই কালারের অফিস টাইম ফুলটা ফুটেছে একটা, আর ওইদিকে নাম না জানা ফুল ফুটেছে একটা। কিন্তু আজকে গাছ ভর্তি করে ফুটেছে কাঞ্চন ফুল, অনেকগুলো ফুটেছে। নিচের দিকে যাচ্ছি, নিচে। আর এদিকে আমি ফ্রেশ হওয়ার আগে যাচ্ছি দুধ আনতে সকাল সকাল। আর বাইরে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটু আগে মেঘ করেছিল, এখন মেঘটা কেটে গেছে। বাকি এটা নেওয়া কমপ্লিট, বাড়ি চলে এসেছি। হোমাসিমণি এ নাও। আজকে তো ছাদে বিশেষ কোনো ফুল ফোটেনি, কিন্তু নিচের গাছগুলোতে অনেক ফুল ফুটেছে। আর নয়নতারা অনেক ফুটেছে, ছোট ছোট সাদা ফুলও অনেক ফুটেছে, আবার বাইরের বড় সাদা ফুল গাছটাতেও অনেক ফুল ফুটেছে। চলো এবার বসবো সকালে এক কাপ গরম গরম চা নিয়ে, সকালের গরম গরম এক কাপ চা নিয়ে বসবো এখন। আর আজকে সকালে টিফিনে খেয়ে যাব আমি কলেজে দুধ মুড়ি। এটা চাটা খেতে এদিকে আমিও স্কুলের জন্য রেডি হতে শুরু করে দিয়েছি। চলো তাহলে বেরোবো স্কুলে, আজকে থেকে আবার স্কুল স্টার্ট। আজকে আবার কালকে আবার দুদিন ছুটি। স্কুলের জন্য বেরোলাম, আর এই যে আমার হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, চলো বেরিয়ে যাই। এই রাস্তা দিয়ে তো আমি প্রতিদিন হেঁটে হেঁটে বাড়ি যাওয়ার সময় যাই। আজকে এই রাস্তা দিয়ে কলেজে স্টেশনের দিকে যাচ্ছি, কারণ আজকে আমার প্রচণ্ড লেট হয়ে গেছে। আজকে আমি খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম, টিফিন করতে করতে টিভি দেখছিলাম বলে লেট হয়ে গেছে প্রচুর। তো চলো এখন দৌড়ে দৌড়ে যাই স্টেশনের দিকে। আমার কলেজে যাওয়ার ট্রেন আসছে, এতক্ষণ অপেক্ষা করার পর এতক্ষণ আমি স্টেশনে বসে ভিডিওর কাজ করছিলাম, এখন আমার কলেজে যাওয়ার ট্রেন আসছে। আমি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন ছাড়লো, এই জাস্ট ট্রেন থেকে নামলাম। এবার হেঁটে হেঁটে আমি কলেজের দিকে যাব। সাদা সাদা ফুলগুলো কি সুন্দর আমাদের কলেজের, ভীষণ সুন্দর। তো চলো ভেতর দিকে। এইমাত্র তো জাস্ট স্কুল থেকে বাড়ি ফিরলাম, আর এত গরম লাগছে বাইরে, প্রচণ্ড মেঘলা, একদম চুল টুল বেঁধে নিয়েছি। চলো এখন ফ্রেশ হবো, বোন এখনও কলেজ থেকে আসেনি, দেখি ওর জন্য ওয়েট করি, না হলে বসে পড়বো লাঞ্চ করতে। আজকে দুপুরে লাঞ্চে আছে মাছের ডিমের ঝোল আর ভাত। ফ্রেশ হয়ে তো বসেছিলাম খেতে, খাওয়া দাওয়া কমপ্লিট, এখনও বোন আসেনি, ও আসছে। আর আমি এখন দেখতে বসেছি আমার মোস্ট ফেভারিট সিরিজ, জাস্ট রিলিজ করেছি একেন বাবু। আমার একেন বাবুর প্রত্যেকটা সিরিজ ভালো লাগে। সিজন 9টা তো জাস্ট রিলিজ করলো, সো আমি বসলাম এটাকে দেখতে। তাহলে চলো দেখি, ততক্ষণ বোনের জন্য অপেক্ষা করি কখন আসে, দেখি বোন। কালকে সেই হালখাতা করতে যাওয়ার মিষ্টি,
সো ওখান থেকে একটা বেঁচে গেছিলো, এই গজাটা বসলাম খেতে। দৌড়ে দৌড়ে স্টেশনে আসলাম, কিন্তু ট্রেনটা ফেল করলাম, তো তাই জন্য এর পরের ট্রেনটা ধরে যাব। এই গরমের সময় একটু লস্যি খেলে ভালো লাগে, তাই এখন লস্যি খাবো। পুরো ঠান্ডা ঠান্ডা লস্যি। লস্যিটা তো দারুণ বানিয়েছিল কাকু, পুরো রিফ্রেশ লাগছে, আর এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে। আমার বাড়ি যাওয়ার ট্রেন আসছে ফাইনালি, এবার ট্রেনে উঠবো আর বাড়ি যাবো। ট্রেন থেকে নেমে এখন হেঁটে হেঁটে সেই চির চেনা গলি দিয়ে বাড়ি যাচ্ছি। আর আমার চুলের অবস্থা তো যাচ্ছে তাই, মুখের অবস্থাও তাই। গিয়ে ফ্রেশ হবো, তারপরে একটু খাবো, তারপরে রেস্ট নেবো, তারপরে ব্যাগ গোছাতে বসবো। তো চলো বাড়ির পথে যাওয়া যাক। আর এখন ঘড়িতে বাজে 5:15, যাওয়া যাক। আর এদিকে তো আমি একেন বাবু দেখছিলাম, আর বোন এখন কলেজ থেকে আসলো, এসে ও চোখটা ঢুকিয়ে দিয়েছে টিভির মধ্যে একেন বাবু দেখার জন্য। চলো আমি এদিকে চা নিয়ে বসবো এখন। আর আমি এখন এসেছি রান্নাঘরে বিকালের চা বসাতে। নববর্ষের দিনকে তো ইচ্ছা ছিল যে নতুন কাপ দুটো বার করব, তো আমি আর বোন নতুন কাপ দুটোতে চা খাবো। সেটা তো একদম ভুলে গেছি, একদম ভুলেই গেছি, গুলে মেরে দিয়েছি। তো বিকালেও বার করা হয়নি, সকালেও বার করা হয়নি, আজকে বার করেছি, নববর্ষের পরের দিনকে আমি বার করেছি। এদিকে বসিয়েছি বিকালে গরম গরম চা, সাথে আমার নতুন কাপ। এই যে এইটা কিনে এনেছিলাম মেলা থেকে, আর এটা তো এনেইছিলাম। এই যে বোনের কাপটা, বোন তো এখন চা খাবে না, জাস্ট কলেজ থেকে আসলো বলে ও একদম ডাইরেক্টলি ভাত খাবে। বিকাল থেকে আকাশটা তো ভীষণ মেঘলা, মনে হয় অন্য কোথাও বৃষ্টি টিষ্টি হলো, বেশ হাওয়া দিচ্ছে। আগের দিনকে বার করে রাখলে মনে থাকতো, আগের দিনকে বার করে রাখিনি, ভুলে গেছি। চলো, এই টিপটা না একদম আঠা নেই। তো চলো এখন বসিয়েছি চা, বোনের জন্য চা তো করবো না, ও এখন ভাত খাবে। তো ওর আজকে কলেজ থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। চলো তাহলে চাটা নামিয়ে নিই। নতুন কাপে চা আজকে। ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার যাব লাঞ্চ করতে। এইমাত্র জাস্ট কলেজ থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন বসেছে লাঞ্চ করতে। আজকে মা সেই কালকে মাছের ডিম দিয়ে শিখেছিল, ওই মাছের ডিমের ঝোল করেছে। হ্যাঁ, মানে বড়া করে ভেজে নিয়ে করেছে। আমি এসেছি 3:30। আমি একদম প্রপার টাইমে সবসময় স্কুল থেকে আসি। আমরা এখন বিকালবেলা রেডি হয়ে বেরিয়েছি কিছু খাও দাও করতে। আর আমরা দুই বোনে সেম সেম জামা পরেছি, প্যাক করে নিয়ে আসবো। হ্যাঁ, আমাদের বহু পুরনো একসঙ্গে কেনা জামা, এটা আমরা এখনো পরে যাই যেখানে সেখানে। ভীষণ কমফোর্টেবল, এই গরমকালে পুরোনো জিনিসপত্র কমফোর্টেবল। হ্যাঁ, পেপসি নিবি? পেপসি এটাই ঠিক আছে। তাহলে আমাদের কত হলো? আমাদের কেনাকাটা কমপ্লিট, আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। একটুখানি লাগবে যেতে, হ্যাঁ বাড়ির সামনে, এই জন্য আজকে গাড়িটা বার করিনি, হেঁটে হেঁটে চলে এসেছি। দোকানে প্রচুর ভিড় ছিল, যাই হোক অনেকক্ষণ পরে পেলাম। এই দোকানটাতে ভিড় থাকেই, এই দোকানটা ভিড় থাকে। চলো এবার বাড়ির দিকে যাই। আর এসে ভালো হলো, হেঁটে হেঁটে এসে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া পাওয়া গেল, বাইরে ওয়েদারটা খুব ভালো। সবসময় গাড়ি নিয়ে ভালো লাগে, লাইটটা ব্লিঙ্ক করছে। বাড়ির কাছে বলে অতটা ইয়ে করলাম না। হ্যাঁ, লাইটটা ব্লিঙ্ক করছে। আমরা তো এইমাত্র জাস্ট বাড়ি ফিরলাম। আমরা তো এখন দোকান থেকে নিয়ে এসেছি ক্রিসপি চিকেন, যেটা আমরা এখন টিভি দেখতে দেখতে খাবো। আর এটাই আমাদের ডিনার। হ্যাঁ, এর থেকে বেশি কিছু খাওয়ার ক্ষমতা নেই আমার। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।